राम राम। सर्वाग्रे परम आराध्यतम परम कारुणिक परम मंगलमय सर्वदेवमय नित्यलीला प्रविष्टम विष्णुपाद सतोषिष्म त्रिदंडी स्वामी शिल भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराज श्री चरण कमले अनंत कोटि भूल अंकित दंडवत प्रणति निवेदन करे तत्पश्चात रूपानुग गुरुवर्ग और अनंत कोटि वैष्णव वृंद श्री चरण कमले अनंत कोटि भूल अंकित दंडवत प्रणति निवेदन करे गुरु गौरांग गुरु वैष्णवेर अपार करुणाई आज এই স্থানে এসে উপস্থিত হতে পেরেছি। এই মায়ের গৃহ প্রাঙ্গণে হরিকথার উৎসব। উৎসব মানে হলো হরিনাম সংকীর্তন, হরিকথা বিকীর্তন, এটাই হলো উৎসব। চৈতন্য কৃষ্ণ প্রভু বৃন্দাবন থেকে আসার সময় বললেন যে আমাদের বাড়িতে আমার মায়ের অনেক শখ ইচ্ছা, বাড়িতে ভোগ দেবে, যেটা সাধারণত বাড়িতে হয়। বললো যে না, আমরা এই বৈষ্ণব পথে আছি, তাহলে আমাদের মঠ থেকে মহারাজ আসবেন, সেটা পাঠ করবেন, এটাই ভোগের উৎসব। যাই হোক, কয়েকদিন আগে আমি কোন এক জায়গায় ভক্তের কথা পাঠ, মহাপ্রভুর পার্ষদ শ্রীধরের কথা পাঠ করছিলাম। কোথায় জানি করলাম? শ্রীধরের কথা কোথায় পাঠ করলাম? মঙ্গলপুর। হ্যাঁ, কালকে তো না, কোথায় ছিল? মুকুন্দপুর, রাজবলহাট মুকুন্দপুরে, সেখানে আমরা পাঠ করছিলাম। শ্রীধর হলেন একজন মহাভাগবত পার্ষদ। তিনি নিত্য ভাগবত, নিত্য সিদ্ধ। মহাপ্রভুর লীলার সহায়ক। তিনি ব্যবসা করতেন, ছোট্ট একটা ব্যবসা, কোলার খোল, কোলা গাছের যে খোল হয় না, তৎকালীন সময়ে নবদ্বীপের শ্রাদ্ধের কাজে লাগত। গঙ্গার ঘাটে তো অনেক শ্রাদ্ধ হয়। আর কলা পাতা, কলা মোচা, কলা থোড়, এই সমস্ত বিক্রি করে তার জীবন। তিনি যা রোজগার করতেন, অর্ধেক পয়সা তিনি গঙ্গাতে গিয়ে পূজা করতেন, নৈবেদ্য নিয়ে গিয়ে, আর অর্ধেক পয়সার সিকি ভাগ নিয়ে তিনি কেনাকাটা করে এনে সংসার চালাতেন। আর অর্ধেক যে সিকি ভাগ থাকতো তাই দিয়ে তিনি ব্যবসার জিনিস, এইগুলি বলেছিলাম আমি সেদিন। মহাপ্রভু ডেকে নিয়ে এলেন। মহাপ্রভু 7 প্রহরিয়া লীলা করছিলেন। 7 প্রহরিয়া মানে 21 ঘন্টা। শ্রীবাস অঙ্গনে 21 ঘন্টা ভাবে ধরে তিনি যে ভগবান, ভগবানের যে ভগবত্তা, তার যে প্রকাশ, সেই 7 প্রহরিয়া লীলা তিনি দেখিয়েছেন। যে যেমন কথায় আছে, যে যথা শ্রীমদ ভগবত গীতাতে যেমন ভগবান বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম।
যে যা বাঞ্ছা করে আমি তাকে তাই পূর্ণ করি। তাই ভগবান শ্রীধরের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। শ্রীধরকে তিনি দিতে চাইছেন, লোভ দেখাচ্ছেন। ভগবান আমাদের লোভ দেখান, অর্থ কড়ি টাকা পয়সা নানান রকম দিয়ে তিনি লোভ দেখান। ভক্তকে তিনি লোভ দেখাইয়ে পারবেন না, তথাপি তিনি পরীক্ষা করছেন। বলছেন তোমার কি লাগবে, সোনা দানা টাকা অর্থ কড়ি কি লাগবে? বলছে আমার কিছু লাগবে না। বলছে ঠিক আছে, তাহলে তোমাকে আমি অষ্ট সিদ্ধি দেবো। বললো না, ওসব আমার কিছু লাগবে না। বললো তোমাকে মুক্তি দান করব। বললে না, আমার কিছু লাগবে না। বারবার বলছেন। প্রভু বলে শ্রীধর বাছিয়া মাগো বর, অষ্ট সিদ্ধি দিমুত আজি তোমার গোচর। তোমাকে আমি অষ্ট সিদ্ধি দান করব শ্রীধর, তুমি বেছে নাও কোনটা তুমি নেবে। শ্রীধর বলেন প্রভু আর ভাড়াইবা, থাকো নিশ্চিন্তে তুমি আর না পারিবা। হরিদাস ঠাকুর যেমন বলেছিলেন, তুমি তো আমাকে নিয়ে অনেক খেলা খেলিয়েছো। শ্রীধরও বলছেন, আর তুমি আমাকে অনেক ভাড়িয়েছো, আর তুমি পারবে না আমাকে ভাড়াতে। তুমি আর আমাকে পারবে না। তখন বললেন শ্রীধর বলে, প্রভু বলে দর্শন মোর ব্যর্থ নয়, অবশ্য পাইবা বর যেই চিত্তে লয়। তুমি অবশ্যই বর পাবে, আমার দর্শনটা মিথ্যা নয়। আমি যে তোমাকে দর্শন দান করছি এটা তোমার মিথ্যা নয়। আমি যে তোমাকে সেই শ্রী বৃন্দাবন ধাম দর্শন করিয়েছি, আমি যে তোমাকে সেই তমাল শ্যামল আমার রূপ দেখিয়েছি, এসব মিথ্যা কিছু নয়। কিন্তু তুমি বর মাগো। প্রভু বলে দর্শন মোর ব্যর্থ নয়, অবশ্য পাইবা বর যেই চিত্তে লয়। মাগো মাগো পুনঃ পুনঃ বলে বিশ্বম্ভর, শ্রীধর বলে প্রভু দেহ এই বর। শ্রীধর ঠাকুর বলছেন আমাকে এই বর দাও। ভক্ত কি বর প্রার্থনা করছেন ভগবানের কাছে? আমরা হলে কি বলবো? তিনি যখন বলবেন আমরা তোমাদেরকে আমি সোনা দেব, টাকা দেব, অর্থ দেব, অনেক অট্টালিকা দেব, অনেক কিছু দেব, আমরা তাড়াতাড়ি করে গ্রহণ করার চেষ্টা করব। কিন্তু যিনি ভক্ত, তার কামনা কি? ভগবান শিক্ষা দিয়েছেন চৈতন্যদেব, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতা ভা জগদীশ কাময়ী মম জন্মনি জন্মনি সদে অবতার ভক্তির অভিজ্ঞ। আমার ধন চাই না প্রভু, আমার অন্য কিছু চাই না, আমার অর্থ চাই না, আমার টাকা কড়ি চাই না, আমার লোক বল চাই না, আমার কিছু চাই না। আমাকে লোকে পণ্ডিত বলুক সেটাও চাই না, আমার সুন্দরী স্ত্রী চাই তাও চাই না। কি চাই তাহলে তোমার? তুমি যদি এগুলোর কোনোটাই না চাও, তাহলে চাও কি? বললেন মম জন্মনি জন্মনি ঈশ্বরে, আমি জন্মে জন্মে চাই অহৈতুকী ভক্তি। আমি অহৈতুকী ভক্তি চাই, যে ভক্তির দ্বারাই ভক্তিটাই মেলে না, সব কিছু মেলে যায়, সব কিছু মিলে সংসারে, কিন্তু একটা জিনিস মিলে না, সেটা হলো ভক্তি। তাই বললেন ভক্তি মেলে না। হ্যাঁ, তাই ভগবানের ভক্ত কি চান? মম জন্মনি জন্মনি ঈশ্বরে, আমাকে জন্মে জন্মে তুমি তোমার শ্রীচরণে যেন আমি অহৈতুকী ভক্তি করতে পারি, তুমি আমাকে সেই ভক্তি দান করো। শ্রীধর বলে প্রভু দেহ এই বর,
যে ব্রাহ্মণ মাগি কাড়ি নিল মোর খোলা পাত, ওই যে আগে খোল পাতা, হ্যাঁ, এই সমস্ত কেড়ে কেড়ে নিয়েছিলেন, কেড়ে কেড়ে নিতেন হাত থেকে বাজারে গিয়ে, হ্যাঁ, বাজারে গিয়ে কেড়ে নিতেন। তাই বললেন যে ব্রাহ্মণ কাড়ি নিল মোর খোলা পাত, সে ব্রাহ্মণ হইউক মোর জন্ম জন্ম না। যে ব্রাহ্মণ আমার খোলা পাতা কেড়ে নিয়েছিল, সেই ব্রাহ্মণ আমার নাথ হোক জন্মে জন্মে, প্রভু হোক। এই বর দাও তুমি আমাকে, আমার অন্য কোনো বর লাগবে না। যে ব্রাহ্মণ মোর সঙ্গে করিল কুন্দল, মোর প্রভু হইউক তার চরণ যুগল। যে ব্রাহ্মণ আমার সঙ্গে কোন্দল করতো, একটা লাউ নিয়ে কাড়াকাড়ি করতো, আমি যদি বলতো 2 পয়সা দাও, তাহলে তিনি বলতেন, মহাপ্রভু বলতেন না 1 পয়সা দেবো, তুমি আমার সঙ্গে, তুমি অনেক বেশি দাম নিচ্ছ, তুমি অনেক লাভ করছো, এত লাভ করা তোমার চলবে না, তোমার এত লাভ করা চলবে না, তুমি আমাকে 1 পয়সাই দাও। কাড়াকাড়ি করতো, মহাপ্রভু কাড়াকাড়ি করতেন সেই লাউ নিয়ে, কলার পাতা নিয়ে। তাই বললেন যে ব্রাহ্মণ মোর সঙ্গে করিল কন্দল, মোর প্রভু হইউক তার চরণ যুগল। তার চরণ যুগল যেন আমার প্রভু। বলিতে বলিতে প্রেম বাড়ে শ্রীধরে, 2 বাহু তুলি কাঁদে মহা উচ্চ ঈশ্বরে নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি হরি। শ্রীধরের ভক্তি দেখি বৈষ্ণব সকল, হন্যে হন্যে কাঁদেন সব হইয়া বিহ্বল। হাসি বলে বিশ্বম্ভর শুনহ শ্রীধর, এক মহারাজ্যের করো তোমারে ঈশ্বর। তোমাকে আমি একটা মহারাজ্য, একটা বিশাল বড় রাজ্য দেবো, সেই রাজ্যের রাজা তোমাকে ঈশ্বর করে দেবো সেখানকার। হেসে হেসে বলছেন গৌরাঙ্গ সুন্দর। শ্রীধর বলে মুই কিছুই না চাই, হেন করো প্রভু যেন তোর নাম গাই। এটাই করো আমি যেন তোমার নাম গুণগান গাইতে পারি। ভক্তের এটাই কাজ, নাম গুণগান গাইতে পারি আমি যেন, আমার আর অন্য কিছুই লাগবে না। নামৈব কেবলম, নামের চরণে শরণাগত হয়ে নাম করো। নাম করব কেন? আমরা জন্মে জন্মে কত পাপ কত অপরাধ করেছি, আর তার জন্য আমরা কি করব? নাম বলে পাপ ক্ষয় করব। অনেকে মনে করেন নাম বলে পাপ ক্ষয় করা না, শুধু নাম বলে পাপ ক্ষয়, তো নাম তো এমনি উচ্চারণ করলেই পাপ ক্ষয় হয়ে যাবে, নাম বললেই সঙ্গে সঙ্গে পাপ ক্ষয় হয়ে যায়। তার জন্য কোনো এই নয়, এটা কোনো বড় কর্ম নয়। পাপ ক্ষয়টা কি করতে হবে? নামের দ্বারা, হরি নাম করে ভগবানকে লাভ করতে হবে। হরি নাম করে, হরি নাম মানে কি? হরি নাম মানে আমরা অনেকে ভাবি যে একটা কীর্তনিয়া এসে বাড়িতে এসে খুব গা দলিয়ে পা দলিয়ে নানান রকম ক্যাসিও ট্যাসিও বাজিয়ে হরির নাম করে দিল, দিয়ে তাকে কিছু অর্থ দিলাম, আর বাড়িতে 5 মালসা কি মালসা নাকি বলে, মালসা, এই কিসে মাটির পাত্রে করে দেয়, মালসা, 12 মালসা 21 মালসা অনেক মালসা দিয়ে ভোগ দিয়ে দিলাম, এটাই হরিনাম হয়ে গেল। এটাকে হরিনাম বলছে না শাস্ত্র। হরিনাম কোনো অর্থের দ্বারা বিক্রি হয় না, নাম কোনো বিক্রি হবে না।
নামের সঙ্গে কোনো অর্থের লেনদেন থাকে না, সেটা হলো বাণিজ্য হয়ে যায়। সেখানে কোনো লেনদেন থাকবে না, লেনদেন থাকবে শুধু একটা, সেটা হলো ভক্তি। ভক্তিস্তু ভক্ত সঙ্গেন পরিযায়তে। ভক্তি হবে কোথা থেকে? ভক্তের সঙ্গ করলে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। তো সেই জন্য যদি কেউ সাধু সঙ্গ করে নিজের জীবনকে উদ্ধার করতে চায়, তাহলে সাধু সঙ্গের দ্বারায়, সাধুর চরণে শরণাগত হয়ে কৃষ্ণ নাম ভিক্ষা করে, কৃষ্ণ নাম গ্রহণ করে, নামের মালিকার দ্বারায় হরির নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র যদি কেউ জপ করতে পারে নিষ্ঠা ভরে, তবে তিনি উদ্ধার পাবেন, না হলে তিনি উদ্ধার পাবেন না। উদ্ধারের আর কোনো রাস্তা নাই নাই নাই। তাই শ্রীধর বললেন, প্রভু আমার আর অন্য কিছু লাগবে না, আমি যেন, শ্রীধর বললেন, শ্রীধর বলে মুই কিছুই না চাই, হেন করো প্রভু যেন তা তোর নাম গাই। তোর নামই যেন আমি গাইতে পারি, তোর নাম যেন, তোমার নাম যেন আমি করতে পারি, আমার আর কিছু লাগবে না। আমার এই জিভায় যেন আপনার নাম স্ফুরিত হয়, এটাই আমি চাই, আমার আর অন্য কিছু লাগবে না। প্রভু বলে, শ্রীধর আমার তুমি দাস, এ থেকে দেখিলে তুমি আমার প্রকাশ। শ্রীধরকে ভগবান তিনি তার অপরূপ রূপ দেখিয়েছেন। তিনি তার অপরূপ রূপ দেখিয়েছেন। কি রূপ দেখিয়েছেন তিনি? তিনি দেখিয়েছেন তোমাল শ্যামল। শ্রীধর যখন শ্রীধরকে দেখিয়েছেন, বলছেন প্রভু বলে, শ্রীধর দেখো রূপ মোর, অষ্টসিদ্ধির দান আজি করিবে তোর, মাথা তুলি চাহে মহাপুরুষ শ্রীধর, তোমাল শ্যামল দেখে সেই বিশ্বম্ভর, সেই গৌর সুন্দর তিনি তিনি অপূর্ব রূপ দিয়ে দেখাচ্ছেন। বংশীধারী, হাতে মোহন বংশী, দক্ষিণে বলরাম। কৃষ্ণ আর বলরামের রূপ দেখিয়েছেন। হাতে মোহন বংশী, দক্ষিণে বলরাম, মহাজ্যোতির্ময় সব দেখে বিদ্যমান। সেই বৈকুণ্ঠ দেখিয়েছেন তিনি, গোলক বৃন্দাবন দেখিয়েছেন, ভক্তকে দর্শন করিয়েছেন গোলক বৃন্দাবন। কি দেখিয়েছেন? কৃষ্ণের রূপ আর বলরামের রূপ দর্শন দিয়ে বললেন, তুমি তো আমার প্রকাশ সব দেখেছো, তাই জন্মে জন্মে তুমি আমার দাস। শাস্ত্র বললেন, মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। দাস কথাটা সাধারণ নয়, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা সকলে জীব, বদ্ধ জীব, আমরা হলাম স্বরূপে, আমরা হলাম দাস, আমরা হলাম সার্ভেন্ট। কার দাস? ভগবানের দাস। কার দাস? ভগবানের ভক্তের দাস, গুরুদেবের দাস, বৈষ্ণবের দাস। আমরা হলাম ভক্ত এবং ভগবানের দাস। নরোত্তম ঠাকুর গাইছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের দাস। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। তাই বললেন যে, আমি তোমার দাস শ্রীধর, তুমি আমার দাস, তাই তোমাকে আমি এই আমার প্রকাশটা দেখালাম। এ থেকে তোমার মতি ভেদ না হইল, বেদগপ্য ভক্তি যোগ তোরে আমি দিল।
মহাপ্রভু বললেন, তোমাকে আমি অনেক পরীক্ষা করলাম, তোমাকে অষ্টসিদ্ধি দান করতে গেলাম, তোমাকে বড় রাজ্য দিতে গেলাম, তোমাকে হ্যাঁ সোনা দানা টাকা পয়সা সবকিছু দিতে গেলাম, কিন্তু তাতে তো তুমি নিলে না। এখন বুঝতে পারলাম যে বাস্তবে তুমি আমার দাস, তুমি আমার ভক্ত, তাই তোমার কাছে আমি আমার প্রকাশ করেছি, আমার রূপ দর্শন দিয়েছি। তাই এখন বেদের যে গোপনীয় বস্তু, বেদের গোপনীয় বস্তুটা হলো ভক্তি যোগ, সেই ভক্তি যোগ তোমাকে আমি দান করলাম। আর সঙ্গে সঙ্গে কি হলো, জয় জয় ধ্বনি হইল বৈষ্ণব মন্ডলে, হৃদয় পাইলাম সুমির সকলে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 হরি। ধন নাহি জন নাহি, নাহি কো পাণ্ডিত্য, কে চিনিবে সকল চৈতন্যের বৃত্ত। ইনি তো ধনবান ব্যক্তি ছিলেন না, শ্রীধর গরিব, গরিবের শ্রীধরের ঘরটা এরকম ছিল, একেবারে জল পড়তো বর্ষাকালে, কোনখানে যে শোবে, এখানে একবার ওখানে একবার গিয়ে থাকতো, সারা রাত কীর্তন করতো। রোদের সময় পড়তো, রোদ তাপ পড়তো ঘরের মধ্যে। আর সেই রকম ভক্ত, তাই কি বললেন বৃন্দাবন দাস ঠাকুর বললেন, ধন নাই জন নাই পাণ্ডিত্য নাই, কিছুই নাই। এইরকম ভক্তকে কে চিনতে পারবে? ভক্তকে চেনা বড় শক্ত। ভক্তকে চিনিতে না রে দেবেরও শক্তি। ভক্তকে চিনতে পারে না, দেবতারাও চিনতে পারে না, দেবতারাও বাঞ্ছা করেন, দেবতারাও কামনা করেন যে আমিও যেন মর্তলোকে গিয়ে ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারি। এসব ঐশ্বর্য চাই না, এসব কিছু চাই না, আমি যেন মর্তলোকে গিয়ে ভক্ত হয়ে জন্মগ্রহণ, ভক্তের গৃহে যেন জন্মগ্রহণ করতে পারি, ভক্ত গৃহে জন্ম হইউক মোর, আমার যেন ভক্ত গৃহে জন্ম হয়, আর কিছু চাই না। ভক্ত গৃহে জন্ম হলে কি হয়, তুমি আমাকে ভক্তের ঘরে, ভগবানের ভক্ত প্রার্থনা করছেন, ভক্তের গৃহে তুমি আমাকে কীট করে রাখো, পোকা করে রাখো, তার পায়ের সেই ভক্তের চরণধুলি আমার গায়ে লাগবে, ভক্তের চরণধুলি আমার গায়ে লাগবে, ভক্ত স্নান করে আসবে, তার গায়ের জল ছিটা লাগবে আমার গায়ে, আমাকে তুমি কীট করে রাখো, পোকা করে রাখো। কীট জন্ম হও যথা তুয়া দাস, ভক্তিবিনোদ ঠাকুর বললেন, কীট জন্ম হোক যথা তুয়া দাস, তবু আমার অন্য কোনো জন্ম লাভ করতে চাই না, তুমি আমাকে কীট জন্ম দাও, কিন্তু কোথায় দেবে? ভক্তের গৃহে যেন আমার জন্ম হয়। ভক্তের ট্রেনে পড়ে থাকলেও আমার লাভ, ভক্ত কুলকুচি করে জল ফেলবে, সেই জল আমার গায়ে লাগবে, ভক্ত প্রস্রাব মলমূত্র ত্যাগ করবে, সেই জলটা আমার গায়ে লাগবে। এইরকম ভক্তের ইচ্ছা। বৈষ্ণবের চরণ ধোয়া জল আমার লাগবে, বৈষ্ণবের চরণ ধোয়া জল সাধারণ বস্তু নয়, বৈষ্ণবের চরণ ধোয়া জল শাস্ত্রে প্রমাণ দিয়েছেন। একবার কোন এক ধনবান ব্যক্তির বাড়িতে গিয়েছেন নারদ মুনি, নারদ মুনি গিয়েছেন, সেই তারা দুই ভাই, সেই ভদ্রলোক দুই ভাই, আর দুই ভাই এর মধ্যে বড় ভাই খুব ধার্মিক, খুব ধনবান ব্যক্তি, খুব ধার্মিক, আর ছোট ভাই একদম নাস্তিক। ছোট ভাই নাস্তিক, তার নাস্তিকতা শুধু তাই নয়, সে দিবারাত্র নেশা করে থাকে। তাই বড় ভাইয়ের কাছে যখন সেই নারদ মুনি এসেছেন, নারদ মুনি আসাতে নারদ মুনিকে
প্রণাম করে তিনি তাকে অনেক অভ্যর্থনা জানিয়েছেন। সেই ব্যক্তি বলছেন ভাইকে, ছোট ভাইকে বলছেন, ভাই তুমি এসো একটুখানি প্রণাম করো। বলে না, ওসবের আমার প্রয়োজন নেই, আমি ওসব মানি না। এই বলতে বলতে সবার দেহ রাখলেন। অনেক দিন পর জন্ম চলে গেছে তাদের 28,000 বৎসর। পুরাণে বললেন 28,000 বৎসর জন্ম চলে গেছে। আর সেই জন্ম চলে যাওয়ার পর পুনরায় নারদ মুনি তাদের বাড়িতে এসেছেন। সেই ছোট ভাই মারা গেছে। তখনকার দিনের আয়ু ছিল 1,00,000 বৎসর। আর নারদ মুনি আসাতে তার চরণ ধুইয়ে আর সেই জল চারিদিকে ছেটাচ্ছে, দেয়ালে, বাড়িতে, চারিদিকে দেয়ালে, বাড়ির চারিদিকে জল ছেটাচ্ছে, ঘরে ঘরে, চারিদিকে, দেয়ালে দেয়ালে, সেই বৈষ্ণবের চরণ ধোয়া জল। আর সেই চরণ ধোয়া জল, আর তার বাড়িতে দেখলেন যে একটা টিকটিকি হয়েছিল, টিকটিকি। সেই যে তার ভাই এতদিন সেই যে মারা গিয়েছিল, মদ খেয়ে মারা গিয়েছিল, মদ খেয়ে মারা যাবার পর টিকটিকি হয়ে তাদের বাড়িতে ঘোরাঘুরি করছিল। আর সেই যখন জলটা ছিটিয়েছে, আর হঠাৎ করে তার মুখে একটুখানি পড়ে গেছে। আর সেই টিকটিকিটা ধপ করে পড়ে গিয়ে সেই ভাইয়ের রূপ হয়ে গেল। আর ভাইয়ের রূপ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে একটা দিব্য রূপ হলো। আর সেই দিব্য রূপ হয়ে গিয়ে, আর সেই দিব্য রূপ হয়ে গিয়ে একটা বিমান এলো, বৈকুণ্ঠে চলে গেল। বৈকুণ্ঠে চলে গেল। তাহলে বৈষ্ণবের চরণ ধোয়া জল পেয়ে টিকটিকি উদ্ধার। তার 28 বছর জন্ম হয়েছিল টিকটিকি, বারংবার জন্ম হচ্ছে, বারংবার জন্ম হচ্ছে। আর ওই জন্ম পেয়ে আর সে চলে গেল বৈকুণ্ঠে। বৈষ্ণব চিনিতে না রে, ভক্ত চিনিতে না রে, দেবেরও শততি দেবতারাও পারে না বৈষ্ণব চিনতে। কি করিবে বিদ্যা ধনের রূপ যশ কুলে, অহংকার বাড়ি সব পড়ে নির্মূলে। কোলা মূলা বেচিয়া শ্রীধর পাইল যাহা, কোটি কল্পে কোটিশ্বর না দেখিবা তাহা। শ্রীধর পড়াশোনাও জানে না, তার ধনও নাই, তার অর্থও নাই, তার রূপ নাই, তার যশ নাই, তার কুল নাই, তার কিছুই নাই। অথচ তিনি কি পেলেন? কলা মূলো বেচে শ্রীধর জীবন যাপন করে, যেটা কোটি কল্পেও কোটিশ্বরেও কেউ জানতে পারে না, বুঝতে পারে না। তাই পেয়ে গেল আজ শ্রীধর। শ্রীধরকে বললেন, তোমাকে আমি কি দিলাম? তোমাকে বেদের গোপনীয় বস্তু ভক্তিযোগ দান করলাম। ভক্তিযোগ, ভক্তিযোগ, ভক্তিযোগ ধন। ভক্তি এক, ভক্তি আছে, ভক্তি বিনা কোন সাধন দিতে না রে বল। ভক্তি এক স্বতন্ত্র প্রবল, ভক্তি বিনা কোন সাধন দিতে না রে বল। ভক্তি ছাড়া কোন সাধন, কোন সাধনা করলেও, যতই সাধনা করুক না কেন, যদি ভক্তি না থাকে হৃদয়ে। অনেকে বলেন আমি অমুক জায়গা থেকে দীক্ষা নিয়েছি, আমি অমুক এইখান থেকে দীক্ষা নিয়েছি, ওইখান থেকে দীক্ষা নিয়েছি, বা আমি অমুক করেছি, আমি তমুক করেছি। কিছু লাভ হবে না যদি হৃদয়ে ভক্তি অর্থাৎ ডিভোশন না। ভগবান বলছেন যে আমি অন্য কিছু গ্রহণ করি না, আমি অন্য কিছু গ্রহণ করি না, আমি একমাত্র ভক্তি গ্রহণ করি।
আমরা বলি আমি ভগবানকে অনেক ভোগ দিলাম, অনেক ফল, অনেক মিষ্টান্ন, অনেক কিছু, অনেক অন্ন, লাবড়া, ব্যঞ্জন, পুষ্পান্ন, পরমান্ন, হ্যাঁ, ঘি ভাত, অনেক কিছু দিচ্ছি। যেমন বিনা তুলসী ছাড়া, মানে তুলসী বিনা প্রভু এখন নাহি মানি, জগন্নাথের ভোগ হবে না, ভগবানের ভোগ হবে না যদি তুলসী পত্র না দেয়া হয়। আর সেই তুলসী পত্র দিলেও যদি ভক্তি না দেয়া হয়, তাহলে ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না। সেই বেদের গোপনীয় বস্তু ভক্তি, সেই ভক্তিযোগ ভগবান মহাপ্রভু আজ দান করিলেন। আমরা সকালে বিষয়ী, মহাপ্রভু বললেন বিষয়ীর অন্ন খাইলে মলিন হইবে মন, আর মলিন চিত্তে না হইবে শ্রীকৃষ্ণ দর্শন। বিষয়টা কোথায় আছে? বিষয়টা কাকে বলে? অহংকার। আমরা বিষয়টা কি বুঝি? বিষয়টা বুঝি যে অনেক আমার কাছে, আমার 15 বিঘা আলু চাষ আছে, আমার বিরাট বড় আলুর ব্যবসা আছে, আলুর গদি আছে, বা আমি এলআইসি করি, আমার অনেক টাকা পয়সা আমি কালেক্ট করি, বা আমি তার থেকে কমিশন পেয়ে কোটি কোটি টাকা আমার অ্যাকাউন্টে জমেছে, বা আমার একটা বিরাট বড় বাড়ি আছে, মার্বেল পাথর দেওয়া, সমস্ত ঘরগুলো এসি দেয়া আছে, হ্যাঁ, তারপর অনেক কিছু আছে, আমার অনেক অর্নামেন্টস আছে, গোল্ড আছে। আমরা এগুলো ভাবি আমি ধনী ব্যক্তি। না, শাস্ত্র তাকে ধনী ব্যক্তির মধ্যে ফেললেন না, শাস্ত্রে ধনী ব্যক্তির মধ্যে তাকে ফেললেন না। ধনী ব্যক্তি কাকে বললেন? যার অহংকার নাই, যার দ্রোহ নাই। এই অহংকার দ্রোহ কি বললেন? অহংকার দ্রোহ মাত্র বিষয়েতে আছে, অধঃপত ফল তার জানয়ে পাছে। ভূমিবেদন হচ্ছে, আচ্ছা, হ্যাঁ, আর দেরি হয়েছে, আমি একটু হয়ে গেল, ভোগের কীর্তন একটু পরে করছি, নিবেদন করতে বলে আমি করছি। দেখি মূর্খ দরিদ্র যে সুজনের হাতে, কুম্ভি পাকে যায় সেই নিজ কর্ম দোষে। বৈষ্ণব চিনিতে পারে কাহার শকতি, আছয়ে সকল সিদ্ধি দেখো এ দুর্গতি। খোলা বেচা শ্রীধর তাহার এই সাক্ষী, ভক্তি মাত্র নিল অষ্ট সিদ্ধিকে উপেক্ষী। যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ, নিশ্চয়ই জানিও সেই পরানন্দ সুখ। বিষয় মদান্ধ সব কিছুই না জানে, বিদ্যা মদে ধন মদে বৈষ্ণব না চিনে। ভাগবত পড়িয়াও কারো বুদ্ধি নাশ, নিত্যানন্দ নিন্দা করে যাইবে নাশ। শ্রীধর পাইল বর করিয়া স্তবন, ইহা যেই শুনে তারে মিলে প্রেমধন। এই কথা যে শুনবে তার অবশ্যই প্রেম ধন মিলবেই মিলবেই। যে শ্রীধর যে স্তব করেছিলেন, এবং এই স্তবটি যদি কেউ বুঝতে পারে, তবে অবশ্যই সে প্রেম ধন লাভ করতে পারবে। তাই আপনারা সকলে সেই স্তব, এই কথাগুলি শ্রবণ করবেন, এই কথাগুলিকে চিন্তন করবেন। শ্রীমান মহাপ্রভুর বাণী, শ্রীমান মহাপ্রভুর যে আদর্শ শিক্ষা, সেই শিক্ষা যা ছিল প্রভুপাদ জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি দিয়ে গেছেন, সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কথা বাণী আপনারা শ্রবণ করুন, স্মরণ করুন। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা শ্রবণ করলেই, তার বাণী শ্রবণ করলেই আমাদের মঙ্গল হবে। তিনি মহাপ্রভুর কথা বলেছেন, তিনি বলেছেন রূপ রঘুনাথের বাণী প্রচার করো। রূপ রঘুনাথের কথা তিনি কীর্তন করেছেন সদা সর্বদাই। এমনকি শুধু আমাদের এই ভারতবর্ষে নয়, সারা পৃথিবী ব্যাপী
ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কৃপায় সারা পৃথিবী ব্যাপী কৃষ্ণ নাম হচ্ছে। তাই আপনারাও সামিল হন। যাদের গলায় এখনো মালা নাই, যারা এখনো তুলসীর মালা পরেন নাই, তুলসীর হার না পরে যে ছাড় জমালয়ে বাসতার, তুলসীর হার পরুন গলায়, কণ্ঠে তুলসীর মালা রাখুন, কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক করুন। প্রথমে লজ্জা লাগবে, একটু একটু লজ্জা পাবেন, পরে দেখবেন সেটা খুব সুন্দর হয়ে গেছে, খুব ভালো লাগবে। হাতে হরিনাম করুন। 4টে ছোট নিয়ম আছে, সেই নিয়মগুলোকে পালন করুন। ভগবানের প্রসাদ সেবা করুন, একাদশী ব্রত করুন, কোন রকম কোনো আমিষ দ্রব্য গ্রহণ করবেন না, কোন রকম কোনো জুয়া তাস পাশা খেলবেন না, কোন রকম কোনো নেশা করবেন না, কোনো অবৈধ সঙ্গ করবেন না, না করে একমাত্র মহাপ্রভুর চরণে শরণাগত হয়ে যান। মহাপ্রভুর চরণে শরণাগত হয়ে গেলে মহাপ্রভু করুণা করবেন। মহাপ্রভুর করুণাটা কোথায় পাওয়া যায়? তাহারও করুণা লোকে লোকে। কোন লোক? 2 রকমের লোক। এক হলো লোক হলো প্ল্যানেট, দিস ইউনিভার্স, এটা হলো ইউনিভার্স। এই ইউনিভার্সে হচ্ছে ব্রহ্মাণ্ড অর্থাৎ পৃথিবী। এই পৃথিবীতে আছেন, এটাকে লোক বলছে, পৃথিবী লোকে। আরেকটা লোকে আবার বললেন লোকে, লোকে কে? শ্রী গুরুদেব, শ্রী বৈষ্ণব বৃন্দ, তারা আমাদের উদ্ধার করতে পারে। দেখবেন শাস্ত্রে আছে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। সদ্গুরু যিনি পরম্পরার ধারায় আছেন, সদ্গুরু যিনি, সেই সদ্গুরু আমাকে রক্ষা করতে পারেন। যে কেউ রক্ষা করতে পারবেন না, যে কোনো গুরু আমাকে রক্ষা করতে পারবেন না, সদ্গুরু আমাকে রক্ষা করতে পারবেন। তাই সদ্গুরুর চরণে শরণাগত, তাহলে আমাদের মঙ্গল হবে। গুরু বৈষ্ণবের চরণে শরণাগত হয়ে আমরা যদি ভগবানের সেবা করি, ভগবানের নাম করি, ভগবানের গুণগান কীর্তন করি, তাহলে ভগবান আমাদেরকে করুণা করবেন। আমরা অবশ্যই ভগবত ধামে ফিরে যেতে পারব। এখানে উদ্দেশ্য হলো ভগবত ধামে ফিরে যাওয়া। হ্যাঁ, ভগবত ধামে ফিরে যাওয়া। উদ্দেশ্য কি? ভগবত ধামে ফিরে যাওয়া, অন্য কোনো উদ্দেশ্য নয়। কিন্তু আমাদের প্রভুপাদ বললেন, ভগবত ধামে ফিরে যাওয়ার চিন্তা করো না, ভগবানকে দেখার চেষ্টা করো না। কি করো? এমন ভাবে শুধু সেবা করো, তিনি আমাদের কাছে আসবেন, তিনি আমাদেরকে নিয়ে যাবেন। সেবা করো। কিভাবে সেবা? 2 প্রকারের সেবা। হাতে হাতে সেবা, চক্ষু দিয়ে সেবা, কান দিয়ে সেবা। কান দিয়ে ভগবানের কথা শ্রবণ, চক্ষু দিয়ে ভগবানের রূপ দর্শন, জিহ্বা দিয়ে ভগবানের কথা কীর্তন, জিহ্বা দিয়ে ভগবানের মহাপ্রসাদ সেবন, কর্ণ দিয়ে ভগবানের কথা শ্রবণ করো, হৃদয় দিয়ে তার চিন্তা করো। আর যেন তেন মন কৃষ্ণ নিবেশন, মনটাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেশ করে, তাহলেই তোমার মঙ্গল হবে। তুমি অবশ্যই কৃষ্ণকে লাভ করতে পারবে। এইভাবে যদি আমরা আচরণ করতে পারি, এটাই হলো গৌড়ীয়দের দর্শন। এই দর্শনে যদি আমরা আসতে চাই, তাহলে আমরা এই পথকে বেছে নেব। এই পথকে বেছে নিয়ে আমরা ভগবানের ভজনায় লিপ্ত হব। কারণ এই সংসারটা কষ্টদায়ক। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। কি বললেন? সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল।
শাস্ত্রে গালি দিয়েছেন, খুব গালি দিয়েছেন শাস্ত্রে। বললেন গর্ধবের মতো আমি করি পরিশ্রম, গাধার মতো খেটে চললাম সারা জীবন ধরে, কার লাগি এত করি না বুঝিল ভ্রম। আমি সন্তানের জন্য করলাম, একটা বড় বাড়ি করে দিলাম, ব্যাংক ব্যালেন্স করে দিলাম, সবকিছু করলাম, কিন্তু আমার নিজের জন্য কি করলাম? আমার ব্যাংক ব্যালেন্সটা বাড়িয়েছি কি? আমি যে যাব এইখান থেকে ওপারে যে যাব, তার জন্য একটা ব্যালেন্স লাগবে, সেই ব্যালেন্সটা তো আমার জোগাড় হলো না। ওই যে সারা রাতি ফুল কুড়লি পয়সা পেলি কই, সারা রাত সারা জীবন ধরে খেটেই মরলি, কিন্তু নিজের জন্য কিছু করতে পারলি না, অর্থাৎ নিজের আধ্যাত্মিক জীবনের কিছু হলো না। আমি যে এখান থেকে যাব, সেই যাবার কড়িটা রোজগার হলো না। কড়িটা কিসে রোজগার হবে? একমাত্র গুরু বৈষ্ণবের চরণে শরণাগত হয়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ। তাই বললেন যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে হরি কথা না, তার কাছে তুমি যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে তুমি, যার মুখ ভুলে যাবে তুমি, যার মুখ দেখি ভুলে যাবে তুমি, যার মুখ দেখি ভুলে যাবে তুমি, তার মুখ পানে যেও না, তার মুখ যেও না। তাই তার কাছে তুমি যেও না, তার মুখে হরি কথা না, তার কাছে তুমি যেও না। কদিন রহিবে অবিলম্বে কর যাহা করিবার, কদিন রহিবে কাজে লাগবে, কদিন রহিবে অবিলম্বে কর যাহা করিবার, কদিন রহিবে ভগবান অবিলম্বে কর যাহা করিবার। পরের কথাই শিবায় আসে নাই, পরের পরের কথাই শিবায় আসে নাই, পরের নিচে লাগা তুমি পেও না, নিচে লাগা তুমি নিচে লাগা তুমি পেও না, নিচে লাগা তুমি তার কাছে তুমি যেও না, তোমাকে
কি কথা কইবে তোমাকে হে তোমাকে কবে কি কথা কইবে তোমাকে কবে কি কথা কইবে ভাবলে আজ কইবে ভাবলে আজ কইবে ভাবলে আজ কইবে ভাবলে কালী তুমি দেও না বিপদে সম্পদে রাখিবে বিপদে সম্পদে রাখিবে পদে আর বলো কেন ভাবো না তাই তাই পথে তুমি যেও না কেবল হরি কথা কও হরি কথা কও হরি শুনো হরি নাম সদা মুক্ত হরি নাম হরি নাম হরি কাজে কাজে তুমি যেও না হরে হরে রাম রাম হরে হরে রাম রাম गौतमानंदे हरि
ভোগ নিবেদন হয়ে গেছে, ভগবান শ্রী গৌর রাধা কৃষ্ণের নিবেদন হয়েছে। তাই আমাদের শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তিনি আমাদের একটি কবির পদ লিখেছেন, সেটি এখন আবৃত্তি হবে, শ্রবণ করুন।